বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, দুইটা চারটে বাচ্চা আছে, যে বছরের উপর বছর ঘুরতেছেন, কোনো বিয়ে শাদী করতে পারতেছেন না, যার বয়স 60, 70, 80 বছর, সেই ভাই চাইলেও এই আপুকে বিয়ে শাদী করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এইভাবে কিন্তু অনেক কথা অনেকেই বলে, অনেক মিডিয়া বলে, অনেক আপুরা ক্যামেরার সামনে এসে বলে একটা বয়স্ক লোককে বিয়ে করব। যখন আপনি তাকে ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক, সরাসরি তো বিয়ে করতে পারেন না, ফোনের মাধ্যমে বিয়ে শাদী করেন, আপনারা প্রতারণার শিকার হবেন। কোনো ভাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। অনেক আপুরা বলে একটু বয়স্ক লোককে বিয়ে করব। চলুন, এই আপুর নাম কি, এই আপুর দেশে বাড়ি কোথায়, সবকিছু জেনে আসি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আপনার নাম? আপনার নাম? রুমা আপু, দেশের বাড়ি? বরিশাল কোথায়? বরিশাল পিরোজপুর। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। মা বাবা? আচ্ছা, এখন বয়স্ক লোককে কেন বিয়ে করবেন? বয়স্ক লোক একটা যত্ন বুঝে, মানে আবেগটা বুঝে। অল্প বয়সী ছেলেরা একটা আচ্ছা, বুঝে আপনার না। বয়স কত? আমার 30 হবে। 30 হবে। দর্শক বন্ধুরা, আসলে আমি একটা কথা মিথ্যে বলছি। আসলে এই ভিডিওটা আপনারা যাতে পুরোপুরি দেখেন। কি জন্য? যে বেশি বয়স্ক লোককে বিয়ে করবে। আপনাদের কি তাই মনে হয় এই আপুর বয়স 30, 32 না হবে? এই আপু কি 50, 60, 70, 80 বছর একজনকে বিয়ে করবে? কখনো সম্ভব না। কেন বলছি? এরকম কথা অনেকেই বলে, অনেক আপুরা ক্যামেরার সামনে এসে বলে যে আমি ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবো। বিয়ে শাদী করার পরে কি করে? আপনি বিয়ের সময় একটা খরচ দিবেন তাকে। আর বিয়ে শাদী কিভাবে করে? নকল আইডি কার্ড, নকল কাজী মৌলবি সব কিছু বানাইয়ে অনেকে বিয়ে শাদী করে। অনেক আছে, অনেক আপুরা আছে প্রতারণা স্বীকার করে আপনাদের, যারা প্রবাসী ভাই তাদেরকে টার্গেট করে। এই ভিডিওটা বানানোর কারণ আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করেন না। আমার কাছে অনেক কমপ্লেন হয়েছে যে রাজু ভাই, আমি ভিডিও কলের মাধ্যমে একটা আপুকে বিয়ে করছিলাম, আমার বয়স 60, তার বয়স 25। আমি বললাম যে আপনার বয়স 60, 25 বছরের একটা মেয়েকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলেন, আপনি তাই বিশ্বাস করলেন? তারপরে আরো ঘটনা ঘটছে, ওই ভাই বললো যে ভাই আমার কাছ থেকে প্রায় 16-17 লক্ষ টাকা নিয়ে গেছে। কিভাবে নিছে? বিয়ের সময় 10-12 লক্ষ প্রতি মাসে একটা খরচ দিছে, বিয়ে করাবো যতদিন প্রবাসী আছে। 1 বছর পরে দেশে আইছে, আসার পরে বলতেছে তোমাকে কে বিয়ে করছে, তোকে কে বিয়ে করছে, এমন কথা বলতেছে। তুই যে আমার সাথে ভিডিও কলে করছো সেগুলো ভাইরাল করে দিব, এখন এত লক্ষ টাকা আমাকে দিবি। আসলে এই কথা বলে মানুষের কাছ থেকে এটা প্রতারণার একটা ফাঁদ। তাই আমি আপনাদের সতর্ক করলাম এই ভিডিও দিয়ে যে এই আপু কিন্তু বয়স্ক লোককে বিয়ে করবে না। এই আপু কেমন? ধরেন 35-40, এর বেশি না। তবে মন মাইন্ড ভালো হবে। একটা আপুর অর্থ সম্পদ, এই আপুর অর্থ সম্পদ কম বেশি আছে। এখন এই আপু কি বয়স্ক লোককে বিয়ে করবে? কোনোদিনও সম্ভব না ভাই, এটা কখনো সম্ভব না। আসলে আপনারা অনেক ফ্যাক ভিডিও দেখেন, আর আমার কোনো মেসেঞ্জার নাই, আমার কোনো ইমো নাই। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে, অনেকে মেসেঞ্জার খুলছে, অনেকে হোয়াটসঅ্যাপও খুলছে। আপনারা প্রতারণা থেকে সবাই সাবধান। শুধু আমার ছবি ব্যবহার করছে, আমার নামে অনেকগুলো ফ্যাক আইডি খুলছে। আপনারা মেসেঞ্জারে নক দিবেন, রাজু খান ভেবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। আমি চাই না একটা ভাই প্রতারণার শিকার হোক। যারা ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেন পৃথিবীর অলিতে গলিতে এই ভিডিওটা পৌঁছায়। একটা ভাই যাতে প্রতারণার শিকার না হয়, একটা ভাই যেন প্রতারণার শিকার না হয়, সেই কাজটা আপনারা করবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে। আর কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন না, সরাসরি দেখে শুনে বিয়ে শাদী করবেন। সবাইকে ধন্যবাদ।